দিস ইজ মাই গ্যালাক্সি ওয়াচ ফার্স্ট জেন। এই গ্যালাক্সি ওয়াচটা রিলিজ হয়েছিল 2018 সালের অগস্ট মাসে। তো চলুন জেনে আসি এখনও কেমন আছে। ওয়াচটির ডিসপ্লে হিসাবে আছে একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি বেশ ভাইব্রেন্ট এখনও অবধি, আর আমি কোনো ইস্যুস পাইনি। যদিও ওয়াচটির সাথে যে স্ট্রিপটা দেওয়া হয়েছিল সেটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল, তো নতুন একটি লাগিয়েছি। ওয়াচটি অনেক পুরনো হওয়া সত্ত্বেও এখনও রয়েছে কিছু ব্যবহারযোগ্য ফিচার্স, যেমন কল করা, মেসেজিং, গান শোনা, স্যামসাং হেলথের ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট ট্র্যাকিং, আর বিভিন্ন ধরনের এক্সারসাইজ গাইড। এই স্মার্ট ওয়াচটি দিয়ে কল করা অথবা কল রিসিভ করা উভয়ই অনেক ইজি। ইভেন আউটডোরে কথা বললেও আমার তেমন কোনো শুনতে সমস্যা হয় না। এটির যে রোটেটিং বেজেলস আছে এটি এখনও অনেক স্যাটিসফাইং ফিল হয়। এই স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য আমার প্রয়োজন হয় একটি স্যামসাং গ্যালাক্সি ডকের। যদিও এটির রিপ্লেসমেন্ট ডক, আমার পূর্বের ডকটি নষ্ট হয়ে গিয়েছিল, দারাজ থেকে অর্ডার করেছিলাম এটা। আর আছে একটি মাইক্রো ইউএসবি কেবল, যেটি ইউএসবি টাইপ বি। তাছাড়া আমার গ্যালাক্সি ওয়াচটিতে ওয়াইফাই ব্যবহারের সুবিধাও রয়েছে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই রোটেটিং বেজল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা, যেমন এখন করতেছি আমি এটার ব্রাইটনেস লেভেল আপ। আর স্যামসাং থেকে প্রোভাইডেড স্যামসাং হেলথ অ্যাপসটি অনেক বেশি ফিচারফুল অ্যান্ড ইউজফুল। এই স্মার্ট ওয়াচটির আরেকটি ফেভারিট ফিচার হচ্ছে এখানে অনেক বেশি মিউজিক স্টোর করা যায়। এগুলো গ্যালাক্সি ওয়াচের মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করতে হয়। তাছাড়া ফোনের বিভিন্ন কন্টেন্ট ওয়াচিংয়ের সময় ওয়াচটিকে রিমোটের মতো ইউজ করতে পারি, যেমন ভলিউম আপ ডাউন, ভিডিও পজ। ফিচারগুলি ইউটিউব ভিডিও দেখার টাইমেও কাজ করে। আগে গ্যালাক্সি স্টোর ইউজ করে অনেক অ্যাপস নামানো যেত, আর এখন সার্ভারটি মেবি অফ করে দিয়েছে, তাই আর তেমন কিছু পাই না, জরুরি জিনিসও পাই না, যা অবশ্যই একটি ডাউন সাইড। দেখুন এখন আর কোনো অ্যাপসই অ্যাভেলেবল নেই। ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ এখনও পর্যন্ত বেশ স্যাটিসফাইং। স্ক্রিনে দেখানো তথ্যের মতোই আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। তো দিস ইজ দি শর্ট রিভিউ অফ মাই গ্যালাক্সি ওয়াচ। আপনাদের মধ্যে কে কে এটা এখন ইউজ করেন কমেন্টে জানান।